ওই যে বললেন আপনি যেটা, যে আমরা আসলেই লেজি, আমরা নিজেদেরকে সময় দিই না। এক্স্যাক্টলি। কিন্তু আপনি যেই কথাটা বললেন এটাতে আসলে আশ্চর্য হওয়ার জিনিস না। ব্যাপারটা দেখেন, আমি সো বেসিক্যালি এখনকার আরেকটা ব্যাপার দেখেন, আপব্রিঙ্গিংয়ে কত প্রবলেম মানুষের। আমাদের বাবা মা বা আমার বাবা একজন সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন। সো আমার এখনও মনে আছে, আমি সাভার ক্যান্টনমেন্টে ছিলাম। আমার শরীরে অ্যাপ্রক্সিমেটলি 102 থেকে 103 ডিগ্রি জ্বর। তখন আমি ক্লাস 4 না 5 যেন পড়ি। 102 থেকে 103 ডিগ্রি জ্বর, 2.5 দিন হয়ে গেছে, জ্বর নামতেছে না। তো বেসিক্যালি আমাদের বাবা মারা তো নিজেরাই চিকিৎসক, একটু ব্যথা একটু জ্বর একটা নাপা খাওয়াই দিই, তারা নিজেরাই চিকিৎসক। সবার ফ্যামিলিতে এক্স্যাক্টলি। আমার মাও সেরকম ছিল। তখন আমি যেহেতু ছোট ছিলাম, আমার প্যারাসিটামল সিরাপ খাওয়াই দিছিল, কিন্তু আমার জ্বর নামতেছিল না। 102 থেকে 103 ডিগ্রি জ্বর। দেন হসপিটালে নিয়ে গেছে। এখন সেনাবাহিনীর হসপিটাল, যেটাকে সিএমএইচ বলে, ওখানে তো সব আর্মি পার্সোনালস থাকে, বাংলাদেশের। হ্যাঁ, সাভার ক্যান্টনমেন্টে ছিল, আর্মি পার্সোনালস থাকে। সো ওখানে নিয়ে যাওয়ার পরে যখন আমার চিকিৎসা লগ বইতে নাম উঠাইতেছে যে জ্বর, সেই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তখন সৈনিক ছিল, কম বয়সী ছিল, সে আমার দিকে তাকাইছে, বলো কয়দিন ধরে জ্বর? 2.5 দিন। ওকে ফাইন। সে লগবুক আমার নাম উঠায় নাই। সে কি করছে, আমাকে নিয়ে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেওয়া একটা এসিতে, খুব ছোট একটা রুম, খুব ছোট বলতে লাইক 100 স্কোয়ার ফিটও না, এতটুকু ছোট একটা রুম, একটা বিছানা, একটা বেড এবং আরেকটা ছোট সাইড টেবিল রাখা, এবং আরেকজন হয়তো বা বসতে পারবে, এতটুকু ছোট একটা রুমের মধ্যে 17 ডিগ্রি সেলসিয়াসে সে আধা ঘন্টা আমাকে বাইরে বসায় রাখছে। 17 ডিগ্রি সেলসিয়াসে এসিটা ছেড়ে রুমটা আগে ঠান্ডা করছে, আমাকে নিয়ে ঠাস করে আমার গেঞ্জি খুলে দিছে। গেঞ্জি খুলে রুমে ঢুকাই দিয়ে বাইরে দিয়ে দরজা লাগাই দিছে। আমি ওখানে 20 মিনিট ঠক 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 করে শুধু কাঁপছি। 20 মিনিট পরে বেরিয়েছে, আমার জ্বর ছেড়ে দিছে। এটা আমি আমার লাইফ দিয়ে পরীক্ষিত। এখনকার বাবা মারা কি করে, ওদের বাচ্চার জ্বর আসছে, ও মাই গড বাচ্চার জ্বর আসছে, হেল্প, চিকিৎসক, ডাক্তার, উবার, অ্যাম্বুলেন্স, এটা খাও ওটা খাও, বাবু স্যুপ করে দিই, বাবু জুস করে দিই, কত কিছু। আসলে আপনি যেটা বললেন, এখন তো মনে বোঝেন ডাক্তাররাই মনে বোঝেন আমাদের যেইভাবে চিকিৎসা, মানে আমাদের যেই বাবা মারা যেভাবে চিকিৎসাও এখন কমার্শিয়াল। হ্যাঁ, এখন কমার্শিয়াল হয়ে গেছে। তো এটাতে মনে বোঝেন আশ্চর্য হওয়ার কিছুই নাই। কিন্তু আপনি যেই কথাটা বললেন এটাতে আসলে আশ্চর্য হওয়ার জিনিস না। ব্যাপারটা দেখেন, আমি আপনাকে বলি, বেসিক্যালি ধরেন আমি জ্বরের কথা বলতেছি। জ্বর বেসিক্যালি কি, আপনার শরীরে একটা ফরেন ভাইরাস ও ব্যাকটেরিয়া আসছে, যেটা আপনার শরীরে চিনতেছে না, কনফিউজড, এবং এই কারণে আপনার যে কোর আছে, এই কোর শরীরের রেগুলার টেম্পারেচারটা বাড়ায় দিছে, যেন ওই ফরেন ভাইরাস ওর ব্যাকটেরিয়া সার্ভাইভ করতে না পারে। যতক্ষণ পর্যন্ত ওই ভাইরাস ওর ব্যাকটেরিয়াটা না মরবে, ততক্ষণ পর্যন্ত আপনার শরীরে টেম্পারেচার থাকবে, রাইট? এখন ওই ভাইরাসটা আসছে কিভাবে? আপনার শরীর তো জ্বর হওয়ার আগে আপনি রেগুলার ছিলেন, আপনার রেগুলার অবস্থাতে থাইকেই তো ওই ভাইরাসটা আসছে। তার মানে ওই ভাইরাসটা বা প্যারাসাইট এগুলো আপনার শরীরের যে পুষ্টি আছে, আপনার যে ব্লাড ফ্লো আছে, বা আপনার যে ফুড ইনটেক করতেছেন, এই সব কিছু থেকে যেই মেইন নির্যাসটা থাকে, সেটা আহরণ করেই তো ভাইরাস ওর ব্যাকটেরিয়া বেঁচে থাকে, রাইট? সো আপনার জ্বর আসলে ওই ফরেন এলিমেন্ট যদি না মরে, ওই মোমেন্টে আমি যদি আপনাকে আরো পুষ্টিকর খাবার খাওয়াই, ওই ভাইরাসটা তো মরবে না। হ্যাঁ, আর ওটা আরো মানে সতেজ হবে। সো আপনি অসুস্থ হলে প্রথম কাজ হচ্ছে খাবার বন্ধ করে দেওয়া, কিন্তু ডাক্তাররা ওষুধে লিখে দেয় খাওয়ার আগে খালি পেটে, ভরা পেটে। আই মিন সিরিয়াসলি, ওই যে বললাম কমার্শিয়াল হয়ে গেছে। এক্স্যাক্টলি। সো এই জিনিসটা কয়জন ফলো করে? আমাদের বাবা মা জানে না, ঠিক আছে, তারা নাই জানতে পারে, তাদের সময় রিসোর্স অ্যাভেলেবল ছিল না। আমাদের সময় তো ইন্টারনেট আছে, বই আছে, তারা তো এগুলো নিয়ে পড়াশোনা করে নাই কখনো। আপনি করেন, আমি করি, আমরা কেন করতেছি না? কোনো রিজন আছে? কোনো রিজন নাই, কারণ আমরা এটা চাচ্ছি না। উই আর লেজি। ওই যে বললেন আপনি যেটা, যে আমরা আসলেই লেজি, আমরা নিজেদেরকে সময় দিই না। এক্স্যাক্টলি।